ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস। বিউটিফাই ইয়োর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো নখকে সাদা এবং সুন্দর কি করে রাখবে, তার সঙ্গে সঙ্গে নখ যাতে বারবার ভেঙে না যায় তার জন্যই বা কী ব্যবস্থা তোমরা নেবে সেই কথাই শোনাবো। সুন্দর নখ কে না চাই বলো তো? আর সেই সুন্দর নখে সুন্দর করে নেল পালিশ পরে নিতে সবাই পছন্দ করে। যদিও আমি পারতপক্ষে নেল পালিশটা খুব একটা পছন্দ করি না এবং আমি পরিই না বলতে পারো, খুব কম, কোনো অনুষ্ঠান ছাড়া আমার নখে কিন্তু কিচ্ছু আমি লাগাই না, মানে নেল পলিশ পরি না। বাদ বাকি আমি পরি না বলে যে তোমরা পরবে না সেটা তো হতে পারে না, অবশ্যই তোমরা পরবে। এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল করো, নখে আমাদের নিয়মিত সবাই যে খুব দামি নেল পালিশ পরছে তা নয়, তার জন্য নখের ওপরে একটা কীরকম যেন পরত পড়ে যায়। নখের মধ্যে যে আলাদা গ্লেজ থাকে, যে নখের যে গ্ল্যামার থাকে, সেটা কিন্তু বেশ নষ্ট হয়ে যায়। নখটা সাদা ব্যাপারটা অনেকটা চলে যায়, তার সঙ্গে সঙ্গে নখ ভঙ্গুর হয়ে যায়। তাহলে কি করবে? কি এমন ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করবে? কয়েকটা কথা তোমাদের বলিনি। টুথপেস্ট, যে পেস্টটা দিয়ে তুমি রোজ দাঁত মাজো, সেই পেস্টটা যে পুরনো তোমার একটা হয়তো ব্রাশ পড়ে আছে এবং ব্রাশটা বেশ নরম সফট ব্রাশ পড়ে আছে, তার উপরে একটু পেস্ট লাগিয়ে নাও। তারপর সেই পেস্টটা দিয়ে তুমি নখের ওপরে, নখের চারিপাশে খুব ভালো করে একটু আলতো করে ঘষো, খুব চাপ দেবে না। তুমি সাইডগুলোও ঘষবে, কারণ নখের চারপাশে, নখের ভিতরের দিকে কিন্তু আমাদের অনেক ময়লা থাকে। ওই পেস্টটা দিয়ে যে তুমি ব্রাশ দিয়ে পরিষ্কার করবে, তখন বাদ বাকি ময়লাও পরিষ্কার হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে নখটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে পদ্ধতি, সেটা হলো লেবু এবং বেসনের মিশ্রণ। লেবু আর বেসনকে একটু মিশিয়ে নাও, তারপরে নখের ওপরে বা আঙুলের চারপাশে লাগিয়ে নিয়ে চুপচাপ বসে থাকো। যেই শুকিয়ে যাবে, ওরকম জল দিয়ে, শুকিয়ে গেল তো তারপর একটু জল দেবে, জল দিয়ে আলতো করে একটু ম্যাসাজ করে ধুয়ে নাও। এতে কি হবে বলো তো? নখের ভিতরে কোনো রকম জীবাণুর উৎপাত থাকলে সেটাও কেটে যাবে, আর বেসনের যে নিজস্ব গুণ আছে সেটা কিন্তু নখকে ভালো রাখতে সাহায্য করবে। আবার অনেকেই জানে যে দাঁত পরিষ্কার করার জন্য এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, যেটা ওষুধের দোকানে পাওয়া যায়। তোমরা হয়তো, আমি নামটা বলছি না, তোমরা হয়তো ওষুধের দোকানে খোঁজ করলে সেটা পেতে পারো। সেটা তোমরা ব্যবহার করতে পারো নখটাকে পরিষ্কার করার ক্ষেত্রে। সেই ট্যাবলেটটা একটা জলের মধ্যে দিয়ে গুলে নিলে, তারপরে তুমি হাতের নখগুলোকে সেই জলের মধ্যে ডুবিয়ে বসে রাখলে, তাতেও কিন্তু বেশ পরিষ্কার হয়। তোমরা চেষ্টা করবে নেল পালিশ লাগানোর আগে আগে কোনো একটা বেস কোট লাগিয়ে নিতে। তাতে কি হয় বলো তো? নেল পালিশটা যে কোম্পানি লাগাও না কেন, খুব একটা নখের ওপর ক্ষতি হয় না। রোজ রাতে শুতে যাবার আগে যেরকমভাবে তুমি তোমার মুখে ক্রিম দাও, ময়েশ্চারাইজার দাও, হাতের ওপর, নখের ওপরেও কিন্তু ঠিক সেই রকমভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করবে। তুমি অবশ্যই ময়েশ্চারাইজারটা নখের ওপরে ব্যবহার করো, না হলে নখ নিয়মিত তোমার যদি ঠিকমতো পরিষ্কার না হয়, তাহলে কিন্তু নখের একটা অযত্ন থেকে নখের রঙটা অন্যরকম হয়ে যেতে পারে। এই ব্যাপারটা একটু সচেতন থাকবে। তাছাড়া তুমি যদি অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করো, যেটা আমরা অনেকেই নাইট ক্রিম হিসেবে ব্যবহার করি, সেটাও কিন্তু তুমি শুতে যাওয়ার আগে নখের ওপরে লাগিয়ে নিতে পারো। এটাতেও কিন্তু বেশ কাজ দেয়। করে দেখো বন্ধুরা, ভীষণভাবে কাজে। কেমন লাগলো এই তথ্যগুলো আমাকে জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি আমি তোমাদের একটু কাজের তথ্য উপহার দিলাম, তাহলে অবশ্যই যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।